তো দেখো আমি হচ্ছে তোমাদের পরিমিতি পড়াবো। এটা হচ্ছে সাধারণ গণিতের 16.2। এটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো চতুর্ভুজ, তাহলে দেখো আয়তক্ষেত্র যদি দেখো আগে। আচ্ছা, আয়তক্ষেত্রটা কি? এটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে, আর যে কোণগুলো আছে এগুলো হচ্ছে সমকোণ হবে। হ্যাঁ, তাহলে এটা এ বি সি টি, ঠিক আছে। আমি এই যে এ বি এটার দৈর্ঘ্য, এটাকে আমি ধরলাম এ, এই পর্যন্ত আর কি এ, ঠিক আছে। এ বিকে আমি ধরলাম এ, আর যে আমার বিসি আছে এটা হচ্ছে প্রস্থ, এটাকে ধরলাম বি, ঠিক আছে। এখন তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে হচ্ছে এ বি। আর হচ্ছে এর যে এই কর্ণ আছে, এর কর্ণ দুইটা কিন্তু দুইটাই সমান, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্যটাকে ধরলাম ডি, ঠিক আছে। তাহলে কর্ণটা আমার কত হবে? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার, ঠিক আছে। আর এখন এর যদি তুমি পরিসীমা বের করতে চাও, পরিসীমা বলতে কি বোঝায়? এই যে চারটা বাহু আছে না, এটা এ, এটা বি, তাহলে এটাও এ হবে, এটা হচ্ছে বি হবে, ঠিক আছে। তো পরিসীমা বলতে চারটা বাহু যোগ করতে হবে, তাহলে তোমার ওটা আসবে 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এটা হচ্ছে পরিসীমা। আর এবার যদি তুমি দেখো বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহুই তোমার সমান হয়, আর কোণগুলো হচ্ছে সমকোণ হয়। হ্যাঁ, তাহলে এটা প্রত্যেকটা বাহু এ হবে, ঠিক আছে। আর ধরলাম এটা হচ্ছে এর কর্ণ, এটাকে ধরলাম ডি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফলটা হবে কত? বাহু স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার। আর এর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে চারটাকে যোগ করে দাও, চারটা এ যোগ করলে কত আসবে? 4a পরিসীমা। আর কর্ণের দৈর্ঘ্য ডি কত হবে? √অফ কত? এই যে দেখো এ স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে হচ্ছে √2a। এটা হচ্ছে তোমার এর কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, এ স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিসীমা। এরপরে তুমি যদি দেখো হচ্ছে আমরা যদি সামান্তরিকটা দেখি, এর ক্ষেত্রে কি হয়? এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, কিন্তু কোণগুলো সমকোণ হয় না। হ্যাঁ, এখন তুমি দেখো আমি নাম দিই এটা এ বি সি টি, ঠিক আছে। এই যে এ বি আছে, এ বি হচ্ছে আমার ভূমি, এটাকে ধরলাম বি, ঠিক আছে। আর হচ্ছে এই যে আমার হচ্ছে ডি থেকে আমি হচ্ছে এ বি এর উপর একটা লম্ব আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। আর আমি হচ্ছে এই যে বিডি কর্ণটা যোগ করে দিই, ঠিক আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তুমি লিখতে পারো হচ্ছে বি ইন্টু এইচ। বি কি? ভূমি, ইন্টু হচ্ছে এই যে উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর এটা যদি এভাবে দেওয়া থাকে সামান্তরিকটা, দেখেন এটা সামান্তরিকটা দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণটা দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে ডি দেওয়া আছে। আর এই যে এই যে কর্ণটা, আচ্ছা এটা নাম দিয়ে ধরলাম, এটা হচ্ছে এসি কর্ণ। এসি কর্ণের যে বিপরীত কৌণিক বিন্দু আছে, আচ্ছা এটা নাম দেয় ডি, এটা হচ্ছে বি। এসি কর্ণের যে বিপরীত যে কৌণিক বিন্দুটা আছে ডি, ডি, তুমি ডি থেকে যদি এই কর্ণটার উপর একটা লম্ব আঁকো, তাহলে এটা ধরলাম এইচ, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল হবে কত? ডি ইন্টু এইচ, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে রম্বস দেখো, তাহলে হচ্ছে রম্বসের ক্ষেত্রে কি হয়? এর প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ হয় না। তাহলে এটা হচ্ছে আমার এবিসিডি রম্বস, এটা হচ্ছে এর কর্ণ, এসি আর বিডি কর্ণ। তাহলে এই কর্ণটাকে ধরলাম ডি1, এটা হচ্ছে আমার ডি2, ঠিক আছে। এই রম্বসের ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু কর্ণদের গুণফল, ডি1 ইন্টু ডি2। এখন এরও পরিসীমা বের করতে পারবো। পরিসীমা, আচ্ছা এর প্রত্যেকটা বাহু সমান, তো তাই আমি প্রত্যেকটা এ ধরতে পারি। তাহলে এর পরিসীমা কত হবে? 4a, মানে হচ্ছে চারটা বাহুর যোগফল, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই যে রম্বসের কর্ণগুলো আছে, এসি আর বিডি কর্ণ, ডি1 বা ডি2 কর্ণটা, এটা হচ্ছে এদের এই যে ও বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এইটুকু ইকুয়ালস টু এইটুকু, আর এইটুকু ইকুয়ালস টু হবে এইটুকু, ঠিক আছে। এরপরে তুমি ট্রাপিজিয়াম দেখো। আচ্ছা, ট্রাপিজিয়ামটা কি? এর হচ্ছে দুইটা সমান্তরাল বাহু থাকে, আর হচ্ছে বাকি দুইটা বাহু সমান্তরাল হয় না, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ বি সি
ডি, ঠিক আছে। তাহলে আমি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। যেটা আমি ডি থেকে এ বি এর উপর লম্ব আঁকলাম, এটা ই, এটা হচ্ছে এইচ, আর আমি এখানেও লম্ব আঁকতে পারি, এটা হচ্ছে এইচ এর সমান, মানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এইচ কি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন হচ্ছে যদি দেখো সুষম বহুভুজ, তাহলে হচ্ছে সুষম বহুভুজ, সুষম বহুভুজ বলতে কি বোঝায়, এই যে বহুভুজটা থাকবে এর প্রত্যেকটা বাহু হচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, ঠিক আছে। এর প্রত্যেকটা বাহু যে আছে, এই যে এই বাহুটা ধরো, আচ্ছা নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে প্রত্যেকটা বাহু আছে, এদের এই বাহুটুকু, এই বাহুটা, এই বাহুটা, মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, সুষম বহুভুজ, ঠিক আছে, প্রত্যেকটা বাহু সমান হবে। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, এটা হচ্ছে এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। এই এন কি, এই বহুভুজটা কেমন, অষ্টভুজ, ষড়ভুজ, তা অষ্টভুজ হলে এন এর মান 8, ষড়ভুজ হলে এন এর মান 6, ঠিক আছে। আর এ কি, এ হচ্ছে এই যে একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এ একটা বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3/2 গুণ, ধরলাম হচ্ছে প্রস্থ আমার এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের কত 3/2 গুণ 3/2, ঠিক আছে। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এখন বলছে ক্ষেত্রফল 384 বর্গমিটার। আমি ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে এক্স এর 3/2 অংশ, আর প্রস্থটা আমার কত হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়ালস টু কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল 384 দিছে, তাহলে তুমি দেখো এটা আসবে হচ্ছে 3x² দাও আর 2টা ওদিকে গুণ দিয়ে দাও, তাহলে 384 × 2, 384 × 2, এটা হচ্ছে 768। এবার কি করবা, 3 দিয়ে ভাগ করবা, পরে রুট ওভার করবা, তাই আমি ওটা একেবারে লিখে দিই, 768 ভাগ 3, পরে কি রুট ওভার করবা, তাহলে এটা আসবে তোমার 16 মিটার, ঠিক আছে। এটা কি আসলো, তোমার প্রস্থটা আসলো হচ্ছে 16 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে তোমার, এদের 16 ইন্টু 3/2, 2 8 16, 8 3 কত 24 মিটার, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। আচ্ছা, এখন হচ্ছে পরিসীমা কত, পরিসীমার সূত্র কি ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 24 প্লাস 16, 40 দিয়ে 80 হবে, 24 আর 16 40 না, ইন্টু 2 80, ঠিক আছে, এটা হচ্ছে 80 মিটার। এখন দেখো কর্ণের দৈর্ঘ্য কি ছিল, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার না, তাহলে এটা হবে তোমার 24² প্লাস হচ্ছে 16², তাহলে এটা আসবে এটা আসবে 28.84, এটা আসবে হচ্ছে 28.84 মিটার, ঠিক আছে। এরপরে যদি ম্যাথটা দেখো, এরপরে ম্যাথটা বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিছে, তাহলে আমি ধরতেছি দৈর্ঘ্য এক্স আর প্রস্থ হচ্ছে আমার কত ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত 2000, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণ করলে কি পাবা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে তুমি ক্ষেত্রফল পাবা। আর দেখো তাহলে আমি একটু চিত্রটা এঁকে দিই, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ ওয়াই। এখন তুমি কি কাজ করছো, দৈর্ঘ্য 10 মিটার কমাই দিছো, তাহলে দৈর্ঘ্য 10 মিটার কমলে ওটা কত হবে, এই দৈর্ঘ্যটা একটু ছোট হয়ে যাবে না, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে দৈর্ঘ্যটা, তাহলে এটা কত x-10, আর ওয়াই যেরকম ছিল ওয়াই ছিল, ঠিক আছে, ওয়াই কমাওনি। তো এখানে কি হয়েছে, এই দৈর্ঘ্য 10 মিটার কমার ফলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র হয়ে যাইতো, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র হলে এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা না, মানে হচ্ছে x-10 ইকুয়ালস টু ওয়াই, বা x ইকুয়ালস টু কত y+10, ঠিক আছে। এখন তুমি যদি এখানে ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এখানে x এর ভ্যালু বসায় দাও, তাহলে y+10 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 2000,
বা তোমার আসবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 10y মাইনাস 2000 ইকুয়ালস টু 0, বা তুমি এখানে মিলিগ্রাম করে দাও ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 15y মাইনাস 40y মাইনাস 2000 ইকুয়ালস টু 0, বা ওয়াই কমন নাও ওয়াই প্লাস 50 ইন্টু হচ্ছে মাইনাস 40 কমন নাও, এটা আসবে ওয়াই প্লাস 50 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই প্লাস 50 ইন্টু ওয়াই মাইনাস 40 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন এই দুইটা পেয়ে গেলা, তাহলে তোমার আসবে হচ্ছে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা কি এটা ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই প্লাস 50 ইকুয়ালস টু 0 বা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 50। এখন প্রস্থ ওয়াই প্রস্থ ধরছিল না, এই যে প্রস্থ তো নেগেটিভ হবে না, তাহলে এই ভ্যালুটা তুমি নিতে পারবে না। এখন পরেরটা দেখো ওয়াই মাইনাস 40 ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু কত 40, ঠিক আছে। তাহলে এটা তোমার প্রস্থ, এটা হচ্ছে মিটারে আছে, এটা তোমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত হবে বলো তো, এই যে এখানে, তাহলে দৈর্ঘ্যটা হবে তোমার হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই কত 40 প্লাস হচ্ছে 10, তাহলে হচ্ছে 50 মিটার, ঠিক আছে। এটা হবে তোমার দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছিল। আচ্ছা, এখানে বলছে হচ্ছে একটা বর্গাকার মাঠের ভিতরের চারদিকে, আচ্ছা দেখো ভিতরে বলছে চারদিকে 4 মিটার চড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিছে, তোমার রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল চাইছে। তাহলে দেখো এটা যদি একটা বর্গক্ষেত্র ধরো, এটা বর্গক্ষেত্র ধরলাম আমি, আচ্ছা নাম দিই এ বি সি ডি। আচ্ছা এ বি বর্গক্ষেত্র, এ বি সি ডি বর্গক্ষেত্রটা আছে না, এটা আমি একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এ। এখন এখানে কি হয়েছে, ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, এই যে ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে। আর এটা দিয়ে দিলাম হচ্ছে ই এফ জি এইচ, ঠিক আছে। এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া, এটা 4 মিটার, এদিকেও 4 মিটার, সব দিকে 4 মিটার চওড়া, ঠিক আছে। এটা হচ্ছে 4 মিটার চওড়া রাস্তাটা। এখন তাহলে দেখো তো এই যে ভিতরে যে ছোট বর্গক্ষেত্র আছে ওটার ই এফ জি এইচ বর্গক্ষেত্রটা, ওটার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো, এইটুকু কত হবে। দেখো তোমার বড়টা ছিল এ, এখন এই ছোটটার কি হয়েছে, এদিকেও 4 কমে গেছে এদিকেও 4 কমে গেছে না, তাহলে এটা কত হবে এ 4, দুই দিকে 4 কমছে, তাহলে এ মাইনাস 8, ঠিক আছে। এখন তুমি যে এই যে লাল বর্গক্ষেত্রটা আছে এটা থেকে সবুজ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা যদি বাদ দাও, তাহলে তুমি কি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে এই রাস্তার ক্ষেত্রফলটা আছে এটা হচ্ছে তুমি পেয়ে যাবা, এই রাস্তার ক্ষেত্রফলটা। তাহলে দেখো বড় বর্গক্ষেত্রটা কত হবে, ক্ষেত্রফল কত এ স্কোয়ার মাইনাস যদি ছোট বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বাদ দাও এ মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি বাবা, রাস্তার ক্ষেত্রফল এটা বলছে হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কত 16a মাইনাস 64 ইকুয়ালস টু হচ্ছে 10,000। তাহলে তোমার এটা এটা কেটে যাবে আর 64 ওদিকে যোগ হয়ে যাবে, তাহলে 16a ইকুয়ালস টু 10,064, বা 16 দিয়ে ভাগ করলে এ কত আসবে তোমার 10,064 ভাগ 16, এটা আসবে হচ্ছে 629 মিটার, ঠিক আছে। এটা কোনটা পাইলা তুমি, এই যে এইটুকু পাইলা, বড় বর্গক্ষেত্রটা আছে না এটার এক বাহুর দৈর্ঘ্যটা পাইলা তুমি, ঠিক আছে। এখন বলছে তোমার এই যে রাস্তা বাদে মাঠের, এই যে রাস্তাটা বাদ দিয়ে মানে এই রাস্তাটা বাদ, এতে মাঠের ভিতরের ক্ষেত্রফল নেই, মানে এই যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে ওটার এক বাহুর দৈর্ঘ্য কত এ মাইনাস 8, এটার ক্ষেত্রফল কি স্কোয়ার, তাহলে এর ভ্যালু বসায় দাও, তাহলে এটা আসবে তোমার হচ্ছে 38 56 41 এত হচ্ছে বর্গমিটার, ঠিক আছে। এখন তুমি যদি চাও এটাকে হেক্টরে নিতে পারো, তাহলে 10,000 দিয়ে ভাগ করতে হবে 1 2 3 4, তাহলে এটা আসবে তোমার 38.56 হেক্টর, ঠিক আছে। এটা আচ্ছা এখানে হচ্ছে বলছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে দিছে, একটা কর্ণ দিছে, আচ্ছা এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ সি, ধরে নাও তোমার হচ্ছে একটি কর্ণ, এই যে এসি কর্ণটা দিয়েছে এটা হচ্ছে 24 সেন্টিমিটার,
আর বলছে বিপরীত কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু মানে হচ্ছে ডি থেকে এটার উপর যদি তুমি একটা লম্ব আঁকো, ধরে নাও এইচ লম্ব আঁকছো, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই কর্ণটাকে কি ধরছিলাম, ডি। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি, ডি ইন্টু এইচ ইকুয়াস টু কত, এখানে ক্ষেত্রফল দিয়েছে 120, তাহলে তোমার এইচ বের করতে বলছে, এইচ হবে কত 120/24, তাহলে 120/24 এটা আসবে হচ্ছে 5 সেমি। এটা তোমার অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে হচ্ছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার আর 8 মিটার, ক্ষুদ্রতম কর্ণটা 10 হলে অপর কর্ণটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমি একটু এঁকে নিই। এবার হচ্ছে এটা হচ্ছে আমার এ বি সিডি সামান্তরিক, সিডি সামান্তরিক, এখানে ক্ষুদ্রতম কর্ণটা 10 দেওয়া আছে, তাহলে এটা হবে আমার এরকম, ঠিক আছে। এটা হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে, 10 মিটার দেওয়া আছে। আমার অপর কর্ণ চাইছে, অপর কর্ণ হচ্ছে এটা না, এই যে এসি, এটা বের করতে বলছে, ঠিক আছে। আর এখানে ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে 12 মিটার, এটা 8, আর এটা হচ্ছে পুরোটা 10, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এই যে ডি থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকি, এটা হচ্ছে ধরো আমার এইচ, হ্যাঁ। তাহলে এরকম লম্বটা আমি এখানেও এঁকে নেই, ঠিক আছে। তাহলে এটা এইচ, তাহলে এটা কত হবে আমার এইচ, হ্যাঁ। তাহলে এখন দেখো, এই যে ত্রিভুজ এ বিডি, এ বিডি, আচ্ছা এবিডি এর ক্ষেত্রফল বের করতে পারবো না, দেখো তো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে, বাহু 3টার যোগফল 10 + 12 + 8/2, তাহলে এটা 20 30, তাহলে কত হবে 15 সেমি, মিটার আছে। তুমি হচ্ছে অর্ধ পরিসীমা বের করলা, এখন অর্ধ পরিসীমা দিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা না, তাহলে ক্ষেত্রফলটা কত হবে তোমার, এই যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে। ধরলাম এটা হচ্ছে আমার কত, এটা এ, আর এ 10 হচ্ছে, এটা হচ্ছে বি, আর তুমি হচ্ছে এটাকে ধরো হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রফলটা বের করো, তাহলে এস হচ্ছে 15, 15 ইন্টু 15 মাইনাস 12, 15 মাইনাস হচ্ছে 10, 15 মাইনাস হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 39.68, 39.68 বর্গমিটার, ঠিক আছে। এখন তুমি আরেকটা জিনিস দেখো, আচ্ছা এই যে ত্রিভুজ এ বি ডি, এটার ক্ষেত্রফল আরেকভাবে বের করা যায় না, দেখো তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কীভাবে বলো তো, আরেকভাবে বের করা যায়, হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ বি, এ বি হচ্ছে তোমার কত 12, উচ্চতা কত বলো তো, এইচ না, উচ্চতা এইচ, ঠিক আছে। এখন দেখো এ বি ডি এর ক্ষেত্রফল কত বের করছি, 39.68 ইকুয়ালস টু হাফ ইন্টু 12 ইন্টু এইচ না, তাহলে এখান থেকে তুমি এইচ বের করতে চাও, এইচ কত পাবা, এটা হচ্ছে ওটাকে 2 দিয়ে গুণ দাও আর 12 দিয়ে ভাগ দাও, 6.61, 6.61, এটা হচ্ছে এত মিটার, ঠিক আছে। তুমি তাহলে এইচও পেয়ে গেলা। এখন দেখো আমার টার্গেট থাকবে হচ্ছে, এই যে দেখো এই যে এই ত্রিভুজটা দেখো তো, খেয়াল করো তো এ, আচ্ছা এটার নাম দেয় ই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এই যে এ এফ সি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না, হ্যাঁ। সমকোণী ত্রিভুজে আমার তো এসি লাগবে, অতিভুজটা লাগবে, তাহলে যদি আমি এখন কোনোভাবে এইটুকু বের করতে পারি, তাহলে তো আমার হয়ে যাচ্ছে, কারণ এ বি আমি জানি আর এইচ বের করছি 6.61, ঠিক আছে। তাহলে ওইটাই বের করবো আমি। তাহলে দেখো ত্রিভুজ বি এফ সি এ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে বিএফটা হবে তোমার কত, √অফ বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে বিসি হচ্ছে তোমার কত, বিসি হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা 8 হলে এটাও তো 8ই হবে, তাই না। তাহলে এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6.61 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 4.5, 4.5 মিটার।
ঠিক আছে। এখন তুমি দেখো তাহলে তুমি এই যে এই যে পুরাটুকুই পেয়ে গেছো, এ বি কত 12, আর এটা কত পাইলা 4.5, তাহলে 16.5, আর তুমি এসি পেয়ে গেছো, তাহলে তোমার কি ধরে সেফ পেয়ে গেছো, তাহলে এসি কত হবে রুট ওভার অফ এই যে এ এফ স্কোয়ার প্লাস হচ্ছে কত সেফ স্কোয়ার বা এইচ স্কোয়ার দাও, ঠিক আছে। তাহলে এ এফ কত 12 প্লাস 4.5 মানে হচ্ছে 16.5, 16.5 স্কোয়ার প্লাস হচ্ছে 6.61 হোল স্কোয়ার, তাহলে এটা আসবে তোমার 17.77, ঠিক আছে। এটা হচ্ছে মিটার, এটা তোমার অ্যান্সার। বলছে একটা রম্বসের কর্ণ ধরলাম এটা হচ্ছে D1, আর ক্ষেত্রফল দিয়ে দিয়ে রাখছে, ঠিক আছে। অপর কর্ণ আর পরিসীমা বের করতে বলছে। তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়ালস টু ক্ষেত্রফল দিচ্ছে 120, তাহলে তোমার D2 কত আসবে দেখো, 120 ইন্টু 2 ভাগ হচ্ছে D1, D1 হচ্ছে কত তোমার 10, তাহলে এটা আসবে 24 মিটার। আচ্ছা দেখো, এখন অপর কর্ণ বের হয়ে গেছে, এবার যদি পরিসীমা বের করতে চাও তাহলে একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এটার জন্য আগে দেখো, আচ্ছা এটা একটা রম্বস ধরে নাও, এটা হচ্ছে কর্ণটা, এটা হচ্ছে তোমার আরেকটা কর্ণ, এই যে এ বি সি ডি, ঠিক আছে। তাহলে দেখো ছোট কর্ণটা আমার কত 10, তাহলে এই যে ছোট কর্ণটা আছে, তাহলে আমি বলছিলাম এটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিডি 10 হলে এটাও 5, এটাও 5, আর এসি 24 হলে এটাও 12, এটা হচ্ছে 12, তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে না, সমকোণী ত্রিভুজ। এটা কি তোমার অতিভুজ, এবি অতিভুজ, তাহলে এবি কত হবে তোমার রুট ওভার অফ কত, এই যে ধরলাম ওতে ছেদ করছে, আচ্ছা ওরা ওতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, এটা আসবে হচ্ছে তোমার কত 13 মিটার, ঠিক আছে। তাহলে তুমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। এখন পরিসীমা কি 4a, তাহলে 4 ইন্টু 13, এটা হচ্ছে 52 মিটার, 52 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে রম্বসের পরিসীমা তোমার। আচ্ছা এখানে বলছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে দেখো এটা ট্রাপিজিয়ামটা যদি এঁকে দেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা বাহু, এটা হইল না, ধরে না এটা হচ্ছে ট্রাপিজিয়ামটা, এটা এ বি সি ডি, ঠিক আছে। একটা বাহু 51, আর 91, আরেকটা হচ্ছে 51, ঠিক আছে। আরেকটা হচ্ছে কত, এটা ধরো 13, এটা হচ্ছে 37, ঠিক আছে। তোমার হচ্ছে কি এর ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি লাগবে, এদের সমান্তরাল বাহু কি সিডি আর এবি সমান্তরাল বাহু না, এদের মধ্যবর্তী দূরত্ব লাগবে, ঠিক আছে। এটা ধরলাম এইচ, আমি এখানেও একই লম্ব আঁকি, এটা হচ্ছে ই, এটা এফ, ঠিক আছে। এটা হচ্ছে এইচ, হ্যাঁ। এখন দেখো তুমি এই যে এটার সমান এইটা এই 51 যে বাহুটা আছে সিডি বাহুটা, তুমি এখানে দুইটা লম্ব আঁকছো না, তাহলে এই ই এফ কত হয়ে যাবে 51 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এ ই কে ধরতেছি এক্স, তাহলে তোমার এই এফ বি কত হয় বলো তো, 51 মাইনাস এক্স, 91 মাইনাস এক্স মাইনাস 51 না, তাহলে এটা আসবে তোমার 40 মাইনাস এক্স, ঠিক আছে। এখন হচ্ছে তুমি করো, এই যে ত্রিভুজ এ ই ডি, এ ই ডি এ, পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও, 13 স্কোয়ার ইকুয়ালস টু কত এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে এইচ স্কোয়ার কত লিখতে পারবা, 13 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ। এখন তুমি হচ্ছে দেখো ত্রিভুজ সি এফ বি এ, সি এফ বি এ, তাহলে এটা কি লিখতে পারবা 37 স্কোয়ার পিথাগোরাসের সূত্র ইকুয়ালস টু 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 37 স্কোয়ার ইকুয়ালস টু 40 স্কোয়ার মাইনাস হচ্ছে 80x
প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার, আর এইচ এর ভ্যালুটা বসায় দাও, এই যে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এইটা আর এটা কেটে যায়। তাহলে দেখো তোমার 80টা এদিকে আনো, 80x ইকুয়ালস টু 40 স্কোয়ার মানে হচ্ছে 1600, 1600 মাইনাস 37 স্কোয়ার প্লাস হচ্ছে 13 স্কোয়ার, ঠিক আছে। আর পরে হচ্ছে তুমি 80 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা তোমার আসবে 1600 মাইনাস 37 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, আর নিচে হচ্ছে 80 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে 5। এটা কি মিটারে ছিল? সেমি, ঠিক আছে। তাহলে এক্স আসলে হচ্ছে 5 সেন্টিমিটার। তোমার এক্স তো লাগবে না, তোমার লাগবে হচ্ছে এইচ। তাহলে এইচ দেখো তো, আচ্ছা এইচ ইকাস টু এত, তাহলে এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ কত হবে? রুট ওভার অফ 13 স্কোয়ার মাইনাস কত, এক্স হচ্ছে 5, তাহলে তোমার এটা আসবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা হচ্ছে 12 সেমি, ঠিক আছে। এখন হচ্ছে তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানো বলো তো? এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু হচ্ছে বাহু দুইটার যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে এইচ হচ্ছে 12, একটা হচ্ছে 91 প্লাস হচ্ছে 51 আর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আসবে তোমার 12 ইন্টু 91 প্লাস 51 ভাগ হচ্ছে 2, 852 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, 852 বর্গ সেমি। দেখো একটা সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে, ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফল কি জানি? এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, ঠিক আছে। এখন দেখো তো এখানে এন এর ভ্যালু কত হবে? এটা একটা সুষম পঞ্চভুজ বলছে না, তাহলে পঞ্চভুজ মানে কি? এন ইকুয়ালস টু 5। আর এখন তুমি হচ্ছে ইয়া করবা, এ কত? এ হচ্ছে দেখো প্রতিবাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। এন হচ্ছে পঞ্চভুজ যেহেতু, ওটা হচ্ছে 5, তাহলে এটার ক্ষেত্রফলটা যদি বের করতে চাও তাহলে হচ্ছে এন হচ্ছে 5, এ কত 4, তাহলে 4 স্কোয়ার ডিভাইড বাই 4, আর হচ্ছে কট 180 ডিগ্রি বাই এন, এন কত? 5, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, 5 ইন্টু 4 স্কোয়ার 4 ইন্টু, আচ্ছা কট তো তুমি ক্যালকুলেটরে পাবা না, এটাকে 1/10 আকারে লিখবা, ঠিক আছে। তুমি ক্যালকুলেটরে কীভাবে লিখবা? 5 ইন্টু 4 স্কোয়ার ভাগ হচ্ছে কত? 4, ঠিক আছে। এখন এই কটটাকে ক্যালকুলেটরে কট পাবা না, এটাকে লিখবা 1/10, 180 ডিগ্রি ভাগ হচ্ছে 5, এভাবে করে লিখবা। তোমার কট তো ক্যালকুলেটরে নাই, তাহলে 1/10 180/5, এটা হচ্ছে 27.52, ঠিক আছে। 57 পয়েন্ট, 27 তো 27.52, ঠিক আছে। ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি, ঠিক আছে। এরপর যদি তুমি পরেরটা দেখো, এটা বলছে হচ্ছে একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার, তোমার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে। এখন এখানে বাহুর দৈর্ঘ্য দেয় না কিন্তু, তাহলে তুমি যদি দেখো এটা একটু ষড়ভুজ, তো তাহলে এটা একটু এঁকে নেই। 1 2 3 4 5 6, হ্যাঁ হয়ে গেছে। তাহলে দেখো এই যে দেখো সুষম কৌণিক বিন্দু, কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে ধরো ও, আর কৌণিক বিন্দু, আচ্ছা কৌণিক বিন্দু হচ্ছে এগুলো, এই যে এগুলা ধরে নাও এ বি সি ডি ই এফ, এই যে এই বিন্দুগুলো হচ্ছে কৌণিক বিন্দু, তাহলে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার, তাহলে এইটুকু 4, তাহলে এটাও তো 4 তোমার, ঠিক আছে। এখন এরকম করে তুমি এখানেও এখানেও একটা ত্রিভুজ বানাতে পারবা, এই যে এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, তাহলে তোমার ত্রিভুজ কয়টা হলো? 1 2 3 4 5 6টা ত্রিভুজ না? তাহলে তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, তাহলে ওটাকে 6 দিয়ে গুণ করে দিবা, তাহলে পুরো এই যে ষড়ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে এখানে দেখো তো, তুমি এই বাহুটা জানো না, এই বাহুটা কত? 4 মিটার, আর তাহলে এই বাহুটাও তো 4 মিটারই। এখন এদের মধ্যবর্তী কোণটা যদি বের করতে পারো, তাহলে তুমি ওই সূত্র ইউজ করতে পারবা না, ওই যে হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবা। তাহলে দেখো, আচ্ছা এই কোণটা এখন কত হবে? এই কোণটা হচ্ছে কত? তোমার হচ্ছে এই টোটাল কোণটা কত বলো তো? 360 না? 360,
আর এটা যেহেতু ষড়ভুজ বলছে তাহলে হচ্ছে 6 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাহলে এটা আসবে কত, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো তো আমি, দেখো তাহলে দুইটা বাহুর মান জানি আর মধ্যবর্তী কোণটা জানি, এটা কত, 60 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইন্টু বাহু দুইটা গুণফল আর হচ্ছে সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হলো কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত আসতেছে, হাফ ইন্টু 16 ইন্টু সাইন 60। এটা আসবে হচ্ছে 4√3। এটা কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তুমি এটাকে হচ্ছে যদি 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 ইন্টু ওই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তুমি কি পুরো ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ না? তাহলে এটা আসবে 24√3 বর্গমিটার। ঠিক আছে, এটা। আচ্ছা, এখানে একটা দিছে চিত্রের আলোকে তোমাকে হচ্ছে এগুলা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, ডি ইন্টু রুট ওভার অফ দৈর্ঘ্য, ডি হচ্ছে ডি ইকুয়ালস টু হচ্ছে, ডিটা হচ্ছে কর্ণ, ডি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে কত, প্রস্থ স্কয়ার। তাহলে এখানে তোমার দৈর্ঘ্য কত, 50, আর প্রস্থ হচ্ছে কত, 14। তাহলে এটা আসবে তোমার 51.92। 51.92, এটা কি, আচ্ছা এখানে একক তো দেওয়া নাই, আচ্ছা এখানে মিটার সেন্টিমিটার তো কিছু বলে নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এত একক। ঠিক আছে, এখন দেখো ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় বের করতে বলছে। তাহলে দেখো এটা কি একটা বর্গক্ষেত্র, আর এটা একটা কি, এটা একটা কি ত্রিভুজ বলো তো? এই ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না? এই যে দেখো এই সাইন দিছে মানে কি, এই বাহুটা, এই যে এডি বাহু ইকুয়ালস টু হচ্ছে এই বাহু, তাহলে দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা তো সমান না। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি আগে। এই যে ধরে না হচ্ছে এ বি সি ডি, এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 50 ইন্টু 14, তাহলে এটা আসবে তোমার 700, 700 বর্গ একক। এটা পাইলে হচ্ছে 700। এবার হচ্ছে তুমি যদি দেখো, আচ্ছা দেখো এই বাহুটা তুমি জানো কত, এটা 50-এর সমান, আর এটা হচ্ছে কত, 50। তাহলে দুইটা বাহু জানো আর বাহু দুইটার মধ্যবর্তী কোণ জানো, তাহলে ওই যে এই সূত্র, তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু বাহু দুইটা গুণফল 50 ইন্টু 50, আর মধ্যবর্তী কোণের সাইন, সাইন কত, 73.74 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আসবে তোমার 1200 বর্গ একক। ঠিক আছে, এটা 1200 আর এটা কত, 700, দুইটা যোগ করে দাও তাহলে কত আসবে, 1900 বর্গ একক। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ক্ষেত্রফল, মানে এটা আর এটার ক্ষেত্রফল। হ্যাঁ, এখন হচ্ছে এখানে চাইছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা। ঠিক আছে, এখন এই যে আমি শুধু এইটুকুকে আঁকতেছি আবার, এই যে দেখো এটা হচ্ছে এ ডি ই। হ্যাঁ, এখন দেখো এই কোণটা দেওয়া আছে 73.74 ডিগ্রি, 73.74 ডিগ্রি। এডি বাহুটা হচ্ছে 50, এই বাহুটাও 50। ঠিক আছে, তো তোমার এটার পরিসীমা বের করার জন্য এই যে ডিই লাগবে বাহুটা, তো ডিই এই বাহুটা লাগবে। হ্যাঁ, এখন এই বাহুটা বের করতে হবে। এখন এটা কীভাবে বের করবা, তুমি হচ্ছে ধরলাম, আচ্ছা এটা ধরো এ, সমান সমান বাহুগুলোকে এ ধরো, আর এই বাহুটা হচ্ছে বি। ঠিক আছে, তো তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানো, b/4 রুট ওভার অফ কত, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু, এর ক্ষেত্রফল বের করছো তুমি কিন্তু, এই যে 1200, তাহলে 1200। তাহলে কি করবা, 4 দিয়ে গুণ দাও দেন স্কয়ার করে দাও, তাহলে হচ্ছে বি স্কয়ার ইন্টু 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু, 4 দিয়ে গুণ দিচ্ছে মানে কত, 4800, আর 1248 আর স্কয়ার করছো। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আসবে 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস হচ্ছে b/4 মাইনাস 4800 স্কয়ার ইকুয়ালস টু কত, 0। এখন মাইনাস দিয়ে গুণ দাও b/4 মাইনাস, দেখো এ কত, এ হচ্ছে তোমার 50 না, এই যে 50, এ 50, তাহলে হচ্ছে এটা আসবে তোমার 50 স্কয়ার, তাহলে 50 স্কয়ার ইন্টু হচ্ছে 4, তাহলে হচ্ছে 10,000,
তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে 10,000 এই যে বি স্কোয়ার, ঠিক আছে। আর এটা হয়ে যাবে প্লাস, এটা যদি তুমি করো তাহলে 48 স্কোয়ার কত 48, ও এটা তো অনেক বড় আসতেছে, 2 3 0 4 4টা 0, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন এটা মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। তাহলে বি পাওয়ার 4 মাইনাস, তুমি যদি মিডল টার্ম করো এটা আসবে হচ্ছে 6400 বি স্কোয়ার, একটা 0 বেশি হয়ে গেছে, 6400 বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার আসবে হচ্ছে 3600 বি স্কোয়ার প্লাস হচ্ছে 230 4 1 2 3 4 ইকুয়ালস টু 0। এখন তুমি হচ্ছে ইয়া করো, বি স্কোয়ারটা কমানো, তাহলে আসবে তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 6400 মাইনাস 3600 কমন নাও, তাহলে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 6400 ইকুয়ালস টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 6400 ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 3600 ইকুয়ালস টু আসবে 0। হয় এটা ইকুয়ালস টু 0 অথবা কি এটা ইকুয়ালস টু 0। তাহলে তোমার এখানে এটা ইকুয়ালস টু 0 লিখবা, দেন বি পাবা তুমি হচ্ছে 80, আর এটা ইকুয়ালস টু 0 লিখলে বি পাবা তুমি হচ্ছে 60, ঠিক আছে। এখন তুমি কোনটা নিবা? এটার জন্য হচ্ছে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো তুমি হচ্ছে ওয়েট, এখন দেখো তুমি হচ্ছে ইয়া করো, এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজটা, তাহলে বি ইকুয়ালস টু, তুমি এখন দেখো, এখন আচ্ছা এটাকে আমি একটু নতুনভাবে আঁকি, ঠিক আছে। তুমি এই অ্যাঙ্গেলটা জানো এ ডি ই, ঠিক আছে। তাহলে তুমি বি কত পাইলে, এখন এখানে বি পাইলে হচ্ছে, আচ্ছা প্রথমে আমি হচ্ছে 80 বসাই দেখি কত আসে, ঠিক আছে। এটা হচ্ছে 80, আর হচ্ছে এডি কত 50, হ্যাঁ। আমি হচ্ছে এই কোণটা বের করবো, ধরলাম এটা হচ্ছে থিটা, হ্যাঁ। এই কোণটা বের করবো, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজে কিন্তু এই কোণটা যত হবে এই কোণটাও ততই হবে, তাই না। সমদ্বিবাহু ত্রিভুজ এটা থিটা হলে এটাও থিটা, তাহলে আমি এই থিটা কোণটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো তো, আমি যদি এখন দেখো দুইটা বাহু পাইছি না, আর দুইটা বাহু পাইলে আর এদের যদি মধ্যবর্তী কোণটা আমি পাইতাম, তাহলে কি ওই যে এইটা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারতাম, হাফ ইন্টু বাহু দুইটা গুণফল কত, একটা 50 একটা হচ্ছে 80, আর তাদের মধ্যবর্তী কোণের সাইন মধ্যবর্তী কোণ নিচ্ছি থিটা, তাহলে এটা কত ক্ষেত্রফল আসবে, ক্ষেত্রফলটা কত ছিল 1200। তাহলে তুমি এখানে থিটা পাবা হচ্ছে, এই যে থিটা এইভাবে লিখবা সাইন ইনভার্স, দেখো প্রথমে কি করতা 2 দিয়ে গুণ দিতা, 1200 ইন্টু 2, দেন এদের 50 আর 80 দিয়ে ভাগ করতা, 50 ইন্টু 80, তাহলে তোমার সাইন থিটা থাকতো, দেন তুমি থিটাটা রেখে সাইনটাকে ওদিকে নিয়ে গেলে ওটা ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কত আসবে তোমার, সাইন ইনভার্স 1200 ইন্টু 2, 50 ইন্টু 80, এটা আসবে 36.87, 36.87 ডিগ্রি, ঠিক আছে, 36.87 ডিগ্রি। তাহলে দেখো তো এটা কত আসলো 36.87, তাহলে এটাও হচ্ছে তোমার থিটা, এটাও আসবে 36.87। তাহলে তুমি যদি এখন তিনটা, আর এটা তুমি জানো হচ্ছে 73.74 ডিগ্রি, তাহলে দেখো তো 36.87 মানে হচ্ছে এই যে এটা তুমি পেলা 36.87, এটাও তো ওটার সমান, তাহলে দুইটা 36.87, আর তোমার এই কোণটা তুমি জানতা হচ্ছে কত 73.74 ডিগ্রি। এখন তিনটা যোগ করে দাও তো, 73.74 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত আসা উচিত, 180 ডিগ্রি, 73.74 ডিগ্রি। তো দেখো এটা কিন্তু আসে না, এটা আসবে হচ্ছে 147.47 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা তো সম্ভব না, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না। তাহলে এটা তো সম্ভব না, তাহলে তোমার এই যে বি ইকুয়ালস টু 80 ডিগ্রি হবে না, ঠিক আছে। বি ইকুয়ালস টু তুমি 80 ডিগ্রি 80 সেন্টিমিটার নিতে পারবে না, তোমাকে কত নিতে হবে হচ্ছে, এরপরে তুমি দেখো বি ইকুয়ালস টু 60, এটা দিয়ে কাজ করবা, এইটা দিয়ে হচ্ছে সেম এই প্রসেসে কাজ করবা, ঠিক আছে। ওখানে শুধু এই 80 জায়গায় 60 বসাবা, দেন হচ্ছে তুমি হচ্ছে এই যে থিটা ভ্যালুটা বের করবা, ঠিক আছে। দেন তুমি থিটা ভ্যালুটা বের করবা, দেন হচ্ছে তিনটা কোণ যোগ করবা, দেখো 180 পেয়ে যাবে, 180 ডিগ্রি পেয়ে যাবা তিনটা কোণ। তাহলে তোমার এখন এই যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, আগের দুইটা ছিল 50, তাহলে নতুনটা কত 60, তাহলে কত হবে 160, এটা মানে সেন্টিমিটারে ছিল। ও তোমার তো একক দেওয়া নাই এখানে, ঠিক আছে, এত একক।
ঠিক আছে, আমি ওটা করে দিলাম না, তুমি ওটা হচ্ছে নিজে করে নেবে। এরপরে দেখো এগুলো হচ্ছে অনুশীলনী ম্যাথ। তো তোমাকে বলছে এখানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আচ্ছা, বিস্তার হচ্ছে প্রস্থ, প্রস্থ আমি এটা ধরলাম হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে আমার 2x। এখন ক্ষেত্রফল হচ্ছে 512, পরিসীমা কত, তাহলে আমি কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, ক্ষেত্রফল 512। তাহলে এখানে 2x² আসবে, তাহলে প্রথমে কি করবা, 2টা দিয়ে ভাগ করবা, দেন হচ্ছে রুট ওভার করে দেবা। এটা আসবে হচ্ছে তোমার 16 মিটার। ঠিক আছে, 16 মিটার। তাহলে তোমার দেখো প্রস্থ পাইলা কত, 16, তাহলে তোমার দৈর্ঘ্য কত হবে, 16 দিয়ে 32 মিটার। ঠিক আছে, এখন পরিসীমা জানতে চাইছে না, পরিসীমা তুমি কি জানো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে কত, 32 প্লাস 16, তাহলে এটা আসবে, এটা হচ্ছে 96 মিটার আসবে। এটা হচ্ছে 96 মিটার। 11, 12। আচ্ছা, এখানে হচ্ছে বলছে একটি জমির দৈর্ঘ্য 80, প্রস্থ হচ্ছে 60। তোমার জমির মাঝে দেখো, জমির মাঝে একটা পুকুর খনন করা হলো, প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো তোমার এটা হচ্ছে একটা জমি, এই জমিটা কেমন, আয়তাকার জমি। ঠিক আছে, এই দেখো এ বি সি ডি, তাহলে হচ্ছে তোমার এ বি হচ্ছে কত, 80, আর এডি হচ্ছে কত, এটা হচ্ছে 60। ঠিক আছে, প্রস্থ। আর এর মাঝে হচ্ছে একটা পুকুর খনন করছো, মাঝে কিন্তু মাঝে, তাহলে ওটা হচ্ছে এই যে দেখো, এই মাঝে একটা পুকুর খনন করছো তুমি। ঠিক আছে, আর পুকুর পাড়ের বিস্তার কত, 4 মিটার, 4 মিটার করে। ঠিক আছে, 4 মিটার। তাহলে দেখো এই যে, আচ্ছা, ই এফ জি এইচ, তাহলে দেখো তোমার এ বি কত ছিল, 80, এই যে ই এফ কি হয়েছে বলো তো, 2 দিক থেকে 4 করে কমে গেছে না, 2 দিক থেকে 4 করে কমে গেছে, তাহলে কত হবে, 80 বিয়োগ 4 মাইনাস 4 মানে কত, 72। আর ই এইচ দেখো তো, ই এইচ এইটুকু কি হয়েছে, এটারও 2 দিক থেকে 4 কমে গেছে, তাহলে বড়টা ছিল কত, 60, 2 দিক থেকে 4 কমে যায় কত হবে, 60 বিয়োগ 4 মাইনাস 4 মানে হচ্ছে কত, 52। ঠিক আছে, এখন তুমি কি এটার ক্ষেত্রফল বের করতে পারবা না, তুমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো। এই যে তোমার পুকুর, তবে হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, ও সরি, এই পাড়টুকুর ক্ষেত্রফল চাইছে, এই পাড়ের। ঠিক আছে, তাই তুমি এই যে বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দাও, ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে দেখো তো, এই যে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত হবে, 80 ইন্টু কত, 60, আর যে আছে ই এফ জি এইচ এর ক্ষেত্রফল কত হবে, 72 ইন্টু 52। ঠিক আছে, তাহলে তুমি এটার ক্ষেত্রফল থেকে এটার ক্ষেত্রফলটাকে মাইনাস করে দাও, তাহলে তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল আসবে তোমার 80 ইন্টু 60, 648 বর্গমিটার, আর এটা হচ্ছে 52 আর কি। তাহলে 72 ইন্টু 52, 72 ইন্টু 52, এটা আসবে হচ্ছে 3744 বর্গমিটার। ঠিক আছে, তো তুমি এইটা থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে তো পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ, তাই না। তাহলে ওটা আসবে তোমার 1056, এত হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, সোজা এটা ম্যাথ। দেখো এখানে বলছে একটি বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে রাখছে, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। ঠিক আছে, তাহলে আমি এঁকে নেই, এ বি সি ডি। এখন বাগানের ভিতরে আছে কিন্তু সমান পার বিশিষ্ট একটা পুকুর। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পার যে আছে, প্রত্যেকটা পার কি সমান, তাহলে আমি এ করে ধরতেছি, প্রত্যেকটা পারই সমান। হ্যাঁ, এখন এ বি হচ্ছে কত, এটা বলে দিচ্ছে 40 মিটার।
আর তোমার হচ্ছে এটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, তাহলে দেখো তো ভিতরেরটা 40 মিটার, তাহলে এই যে আচ্ছা এটা নাম দিয়ে দিই ই এফ জি এইচ। ঠিক আছে, এখন দেখো এই পুরাটা 40 মিটার, তাহলে এই ছোট ইএফটা কত হয় বলো তো? এদিকেও এ কমছে, এই যে দেখো এই সাইডেও এ কমে গেছে, এই সাইডেও এ কমে গেছে, তাহলে এটা কত হবে? 40 মাইনাস এদিকেও এ এদিকেও এ, তাহলে কত? 2a। আর এটার ক্ষেত্রে ইএইচ এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এটারও উপরে এ কমে গেছে না, নিচেও কত? এ কমে গেছে, তাহলে 30 মাইনাস 2a। হ্যাঁ, এটা পেয়ে গেলাম। এখন বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, মানে এই যে তোমার পুকুরটা আছে এর ক্ষেত্রফলটা, এই যে হচ্ছে তোমার হচ্ছে এই যে বাগানটা আছে 40 মিটার আর 30 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে বলো তো? বাগানের ক্ষেত্রফল কত? 40 ইন্টু 30 কত? 1200। 1200 এর অর্ধেক কত বলো তো? এর যদি অর্ধেক করো তাহলে তুমি কিসের ক্ষেত্রফল পাবা? এই যে তোমার কি আছে, এই পুকুরটা আছে, এই যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। হ্যাঁ, তাহলে তুমি এই পুকুরের ক্ষেত্রফল কত? এই যে দৈর্ঘ্য কত তোমার? 40 মাইনাস 2a, প্রস্থ হচ্ছে 30 মাইনাস 2a, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো তুমি কি পাবা, এটা 600 ইকুয়ালস টু, গুণ করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে 1200 মাইনাস 80a মাইনাস হচ্ছে 60a প্লাস হচ্ছে 4a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আসবে তোমার 4a স্কোয়ার মাইনাস 140a, তাহলে এটা এদিকে আনলে হচ্ছে প্লাস 600 ইকুয়ালস টু 0। তুমি এখন 4 দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে এটা আসবে a স্কোয়ার মাইনাস 35a, আর এটাকে যদি 4 দিয়ে ভাগ করো 150। এখন তুমি হচ্ছে করতে পারো, মিডল টার্ম করে দাও, তাহলে মিডল টার্ম করলে আসবে 1 মাইনাস 35 50, 30 আর 5, তাহলে a স্কোয়ার মাইনাস 30a মাইনাস 5a প্লাস 150 ইকুয়ালস টু 0। তাহলে এটা আসবে তোমার a কমন নাও, a মাইনাস 30 মাইনাস 5 কমন হলে হবে a মাইনাস 30। এখন হচ্ছে তুমি হচ্ছে a মাইনাস 30 ইন্টু হচ্ছে a মাইনাস 5 ইকুয়ালস টু 0, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা কি এটা ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে a এর তুমি ভ্যালু পাবে একটা 30, একটা পাবে হচ্ছে 5। তো দেখো a কতটুকু ছিল বলো তো? এই যে এইটুকু না, এইটুকু না, এই যে পাড়ের তো প্রস্থটা এই ছিল, এখন ওটা কি তোমার এই যে কি বলে বাগানের প্রস্থের সমান হতে পারে? এটা তো হতে পারবে না, তাহলে তুমি 30 নিতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার হবে 5। ঠিক আছে, এখন তুমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেছো 5, এখন বলছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে এই যে পুকুরটার দৈর্ঘ্য কত ছিল? 40 মাইনাস 2a, 40 মাইনাস 2a, আর প্রস্থ কত ছিল? 30 মাইনাস 2a। হ্যাঁ, তাহলে এখানে a কত? 5, 5 দিয়ে 10, 40 থেকে 10 বিয়োগ করলে কত? 30। এগুলো মিটারে ছিল না? হ্যাঁ মিটারে। আর এখান থেকে 30 থেকে 10 বিয়োগ করলে কত আসবে? 20 মিটার। ঠিক আছে, এগুলো আছে তোমার এই যে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ, পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, এবার দেখো একটা বর্গাকার মাঠের বাইরের চারদিকে 4 মিটার চওড়া, আচ্ছা এটা এ বাইরে আছে, তাহলে এটা ধরো আমার বর্গক্ষেত্রটা এ বি সি ডি, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, এর বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 মিটার চওড়া রাস্তাটা, 5 মিটার চওড়া রাস্তা এটা। হ্যাঁ, আচ্ছা আমি বর্গক্ষেত্রে একটা বাহুকে ধরলাম এ, এইটুকু হচ্ছে আমার এ, তাহলে এই দূরত্ব কত হবে বলো তো? দেখো দুই দিকে কিন্তু 5 করে বাড়ছে, এদিকেও 5 বাড়ছে, এদিকেও 5 বাড়ছে, তাহলে এটা কত হবে? a প্লাস 10। এই যে বড় বর্গক্ষেত্রটা আছে এটা হচ্ছে a প্লাস 10। এখন রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500, এই যে এইটুকু, এই যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে 500, এটা যদি নাম দাও ই এফ জি
এইচ, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে ইয়া করো দেখি, এই যে EFGH, EFGH এর ক্ষেত্রফল কত হবে? এটাও একটা বর্গক্ষেত্র, তাহলে A+10 হোল স্কয়ার। আর ABCD এর ক্ষেত্রফল কত হবে? এই যে A, তাহলে হচ্ছে কত? A স্কয়ার। তাহলে তুমি এই যে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে কি পাবা? এই রাস্তার ক্ষেত্রফলটা পাবা, ঠিক আছে। তাহলে ওটাই করে দাও। তাহলে A+10 স্কয়ার মাইনাস হচ্ছে A স্কয়ার ইকুয়ালস টু কত পাবা? 500। তাহলে এটা আসবে তোমার হচ্ছে A স্কয়ার প্লাস 20A প্লাস হচ্ছে 100 মাইনাস A স্কয়ার ইকুয়ালস টু 500। তাহলে এটা কেটে যায়, তাহলে তোমার আসবে 20A ইকুয়ালস টু কত? 400, বা A ইকুয়ালস টু আসবে তোমার কত? 20, এটা হচ্ছে মিটার, 20 মিটার, ঠিক আছে। এখন তোমার কি চাইছে বলো তো? এখানে মাঠের ক্ষেত্রফল চাইছে, এই মাঠটার ক্ষেত্রফল, এই যে এইটুকু, এই যে মাঠের এগুলা কি দৈর্ঘ্যগুলো না? তাহলে এইটুকুর ক্ষেত্রফল চাইছে। তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র, আর তুমি এর মান পেয়ে গেছো কত? 20। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? 20 স্কয়ার, মানে হচ্ছে 400 বর্গমিটার। এটা হচ্ছে তোমার মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, ঠিক আছে। সমান আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, ধরলাম প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত? ওটার 3 গুণ, 3x। তাহলে ক্ষেত্রফল বলছে 768। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু কত? প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত আসবে? তোমার ক্ষেত্রফল আসবে 768, বা হচ্ছে এখানে আসবে হচ্ছে 3x স্কয়ার ইকুয়ালস টু কত? 768, বা এক্স আসবে তোমার হচ্ছে 768 ডিভাইড বাই 3, দেন তুমি কি রুট ওভার করে দেবা। এটা আসবে হচ্ছে কত? 16 মিটার, ঠিক আছে, 16 মিটার। এখন তোমার বলছে তাহলে এই আয়তের পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা কত? 2 ইন্টু A প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে কত? 3x মানে কত? এই যে 16-র 3 গুণ, তাহলে এটা আসবে 48 প্লাস হচ্ছে 16। তাহলে পরিসীমা আসবে তোমার 128 মিটার, ঠিক আছে। এখন বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গের পরিসীমা কত? 4a, 4টা বাহুর যোগফল 128, বা তুমি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছ? ভাগ 4, 32 মিটার, ঠিক আছে, 32 মিটার। এখন কি এখানে বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে বলো তো? বর্গের ক্ষেত্রফলটা হবে তোমার কত? এই যে 32 স্কয়ার, তাহলে এটা আসবে তোমার 1024, 1024 বর্গমিটার, ঠিক আছে, 1024 বর্গমিটার। এখন দেখো পাথরটার হচ্ছে দৈর্ঘ্য কত? 40 সেন্টিমিটার না? 40 সেন্টিমিটার হচ্ছে কত? 0.4 মিটার। তাহলে পাথরটার ক্ষেত্রফল হবে 0.4 স্কয়ার, এটা আছে 0.16, ঠিক আছে। পাথরটার ক্ষেত্রফল 0.16 বর্গমিটার, ঠিক আছে। এখন তোমার হচ্ছে এই যে বর্গক্ষেত্র, এই যে ক্ষেত্রফলটা যে পাইলা, এই ক্ষেত্রফলটাকে তুমি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি তুমি হচ্ছে এই যে পাথরের সংখ্যা পেয়ে যাবা। তাহলে 1024 ভাগ হচ্ছে 0.16, তাহলে তোমার আসবে 6400। তোমার হচ্ছে এতটি পাথর লাগবে। আচ্ছা দেখো, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো তবে ক্ষেত্রটি বর্গাকার হতো। এরকম একটা আমি মনে হয় করাইলাম শুরুতে, ঠিক আছে, এটা নিজে ট্রাই করবা। আচ্ছা দেখো, একটা সমান দৈর্ঘ্যের ভূমি উচ্চতার হচ্ছে কত অংশ? 3/4 অংশ। ধরলাম উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি কত হবে? এই যে h এর 3/4 অংশ, ঠিক আছে। এখন বলছে ক্ষেত্রফল হচ্ছে এত, সমান দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি জানি আমরা? এই যে b হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 363, বা b কত? b হচ্ছে h এর 3/4 অংশ, h ইন্টু 3/4 ইন্টু h ইকুয়ালস টু 363, বা তুমি হচ্ছে h বের করতে পারবা,
এইচ কত আসবে বলো তো? এইচ স্কোয়ার চলে আসবে, প্রথমে কি করবা 4 দিয়ে গুণ দাও, 363 ইন্টু 4, পরে কি 3 দিয়ে ভাগ দিতা, দেন এইচ স্কোয়ার হয়ে যেত, তাহলে কি করে দিতা, রুট করে দিতা। তাহলে এটা আসবে তোমার 363 ইন্টু 4/3, এটা হচ্ছে তোমার 22 মিটার। ঠিক আছে, 22 মিটার। এখন তোমার এখানে কি চাইছে, এখানে বলছে হচ্ছে ইয়া ভূমির উচ্চতা কত, ভূমি ও উচ্চতা, আচ্ছা ভূমি ও উচ্চতা, তাহলে এটা 22 মিটার কি পাইলা তুমি, উচ্চতা পাইলা, তাহলে ভূমি কত হবে, 22 ইন্টু 3/4, 22, এটা আসতেছে হচ্ছে তোমার 16.4 মিটার, 16.5 মিটার। আচ্ছা, একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, আচ্ছা ভূমি এত, উচ্চতা এত, তাহলে ভূমি হচ্ছে কত বি, আর উচ্চতা দিয়ে রাখছে কত এইচ, তাহলে তোমার কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে না, তাহলে তুমি আগে সামান্তরিকের কি করতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারবা, বি ইন্টু এইচ ইকাস টু কত, সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে বি কত, ভূমি হচ্ছে 125 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে এটা আসবে তোমার হচ্ছে 625 বর্গমিটার। এখন হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে এটা কত হবে, এ স্কোয়ার ইকুয়াল টু কত, 625, বা এ আসবে হচ্ছে কত তোমার 25 মিটার। এখন তোমার কি বলছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, √2a, তাহলে এটা হচ্ছে 25 √2, 25 √2, এত হচ্ছে মিটার। এরপর হচ্ছে তুমি এটা যদি বের করো, একই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা সামান্তরিকের কথা বলছে, বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ এত হলে অপর কর্ণের দৈর্ঘ্য করো, এটা ম্যাথ করাইছি, নিজে করবা, এরকম ম্যাথ, খালি ভ্যালুগুলো চেঞ্জ করে দিছি। আচ্ছা, রম্বসের পরিসীমা বলে দিছি, পরিসীমা কি আমরা জানি 4a, আর হচ্ছে ক্ষুদ্রতম কর্ণটি ধরলাম ওটা D1, ঠিক আছে, এটা বলেছে 54, তাহলে অপর কর্ণটা কত হবে, তুমি হচ্ছে দেখো পরিসীমা বলতে কি বোঝায়, 4a ইকুয়ালস টু কত, 180, বা এ যদি দেখো এটা হচ্ছে 180/4, তাহলে এটা হিসাব করো, 180/4 45, এটা হচ্ছে 45 সেমি, ঠিক আছে। এখন বলছে ক্ষেত্রফল, তো তুমি একটা জিনিস দেখো, এই যে তোমার রম্বসটা আছে, এই রম্বসের কর্ণগুলা হচ্ছে পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ যেহেতু 54 বলছে, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, তাহলে 54কে 2 ভাগ করো, 54/2, তাহলে দেখো এইটুকু হবে তোমার কত 27, এইটুকু হবে কত 27, ঠিক আছে। আর তুমি একটা বাহুর দৈর্ঘ্য পাইছো কত 45, এখন দেখো এটা কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ধরে নাও এ বি, এটা ও, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, হ্যাঁ, তাহলে তুমি এ ও বাহুটা পেয়ে যাবা না, তাহলে ও এ কত হবে, ও এ হবে তোমার হচ্ছে, দেখো এটা হচ্ছে অতিভুজ, √45 স্কোয়ার মানে হচ্ছে 27 স্কোয়ার, এটা আসছে হচ্ছে 36 সেমি, ঠিক আছে। তাহলে এইটা এ ও 36 হলে এইটাও 36 হবে, তাহলে এই ছোট কোণটা D1 ধরলাম, তাহলে বড়টা কত D2, তাহলে D2 কত হবে আমাদের 36 ইন্টু 2, মানে হচ্ছে 72 সেন্টিমিটার, ঠিক আছে, 72 সেন্টিমিটার, এটা হচ্ছে D2 পেয়ে গেলাম, মানে অপর কর্ণটা। এখন বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণদের গুণফল D1 D2, তাহলে হচ্ছে হাফ ইন্টু D1 পাইছো কত 54, আর D2 হচ্ছে 72, তাহলে হাফ ইন্টু 54 ইন্টু 72,
এটা আসবে তোমার 1944 বর্গ সেমি। ঠিক আছে, 1944 বর্গ সেমি। আচ্ছা, এখানে হচ্ছে দেখছে, এখানে দেখো একটি সমান্তরাল দুইটা বাহুর অন্তর হচ্ছে কত? 8। আমি একটা সমান্তরাল বাহু ধরলাম এ, আরেকটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে এই দুইটার অন্তর তুমি a মাইনাস বি করে দাও, সমস্যা নেই। এই দুইটার অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ কত পাবা তুমি? b+8। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বলছে, এই লম্ব দূরত্ব মানে হচ্ছে h = 24 সেন্টিমিটার বলে দিছি। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি আমরা? h × a+b/2 = কত? 312 বর্গ সেমি। এখন আমার কি চাইছে? বাহু দুইটির মান নির্ণয় করো। তাহলে h ঠিক রাখলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, a+b = কত হবে? 2 × 312 / h না, h কত? h হচ্ছে 24। ঠিক আছে, তাহলে দেখো a+b = কত আসতেছে? 2 × 312 ভাগ 24, এটা আসবে হচ্ছে 26। ঠিক আছে, এখন দেখো a এর ভ্যালু বের করছো না? b+8 = কত? ও, আরেকটা b ছিল। a এর ভ্যালু b+8 + b = কত? 26। তাহলে 2b = কত আসবে? 18, বা b = কত আসবে? হচ্ছে 9। এটা হচ্ছে সেমি। b = 9, তাহলে b এর ভ্যালু এখানে বসাই দাও। 9 8 কত? 17 সেমি। ঠিক আছে, তো এটা হচ্ছে বাকি দুইটা বাহুর মান। আচ্ছা আচ্ছা, এখানে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 31, একটা 11, অপর বাহু দুইটা হচ্ছে 10 আর 12, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা পারবা, এটা ম্যাথ করাইছি, এরকম একটা ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে একটা সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওটা মনে হয় আমি ষড়ভুজ দিয়ে মনে হয় করাইছিলাম, এটা ট্রাই করবা। এখানে খালি n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু হচ্ছে 8। আচ্ছা দেখো, এটা ষড়ভুজটা অষ্টভুজ, তো এরকম হবে। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে কেন্দ্র মানে এখান থেকে কৌণিক বিন্দু তাই যে এটা হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, এইটুকু কত? 360/8 করবা, তাহলে এন এর মান তোমার হচ্ছে কত? 8। আচ্ছা, এন এখানে লাগবে না, তুমি হচ্ছে করতে পারো, কারণ এটা তো জানো না। তুমি হচ্ছে এন লাগবে না, তুমি হচ্ছে এই সূত্র দিয়ে করতে পারবা। তোমার হচ্ছে কি ক্ষেত্রফল চাইছে না, তাহলে হাফ ইন্টু এই দুইটা, বা এই কোণটা কত হবে? 360/8 অষ্টভুজ যে, তাহলে 360/8 হচ্ছে 45। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে দেখো, এটা একটা ত্রিভুজ না? তাহলে ত্রিভুজের দুইটা বাহু জানো আর মধ্যবর্তী কোণ জানো, তাহলে 1.5 ইন্টু 1.5 ইন্টু হচ্ছে কত? sin 45 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমার এটা কত? একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম ত্রিভুজ আছে কয়টা? 8টা। দেখো এই যে এরকম ত্রিভুজ আছে 8টা, তাহলে এটাকে তুমি শুধু 8 দিয়ে গুণ করবা, তাহলে তোমার ক্ষেত্রফল চলে আসবে। আচ্ছা দেখো, এখানে বলছে একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ এত। আচ্ছা, এটা চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 150 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত? 100 মিটার। হ্যাঁ, আচ্ছা, এটাকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা হচ্ছে এরকম 3 মিটার চওড়া। ঠিক আছে, এটা তুমি নাম দিয়ে দিতে পারো এ বি সি ডি। ঠিক আছে, এখানে হচ্ছে উপরে তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। বলবো এ বি গাছ টু 102 আয়তকার এ বি সি ডি ধরি। এ বি সি ডি একটি হচ্ছে কি আয়তক্ষেত্র, যার এ বি গাছ টু আয়তক্ষেত্র, তো না, এখানে আয়তকার একটি ফুলের বাগান, আয়তক্ষেত্র আর কি। তারপরে বলতে পারো বিসি হচ্ছে প্রস্থ, এটা 100 মিটার। আর কি দিতে পারো? এর মাঝ দিয়ে বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, এরকম করে তুমি ইয়াটা লিখে দেবা, নাম্বারটা লিখে দিতে পারো। এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে রাস্তাটা আছে, ঠিক আছে, এই রাস্তাটা। ঠিক আছে, আচ্ছা দেখো, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? এ বি সি ডি, এই যে এ বি সি ডি আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 150 ইন্টু 100,
তাহলে এটা আসবে কত? 15, 1, 2, 3 এত বর্গমিটার, এত বর্গমিটার। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে তুমি যদি হচ্ছে এই যে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে রাস্তা বাদে যে হচ্ছে আয়তক্ষেত্রটা আছে, তাহলে দেখো তো রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে দৈর্ঘ্য তোমার আগে দৈর্ঘ্য কত ছিল বলো তো? 150 না? এখন কিন্তু দেখো এই রাস্তাটা কিন্তু এরকম করে নাই যে তুমি দুই দিকে মাইনাস করবে, এই রাস্তাটা কি এরকম করে আছে? চারদিকে তো নাই এই রাস্তাটা, তাহলে তুমি 2 মাইনাস করবা না। এই যে আগে কি করতা, যদি এখানে এটা যেহেতু 3 মিটার, তাহলে তুমি এটা যদি এভাবে থাকতো তাহলে তুমি কি করতা? 3 দিয়ে 6 বিয়োগ করতা না? এখন কিন্তু 6 বিয়োগ হবে না, এখন শুধু 3 বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 147, এটা হচ্ছে মিটার। তাহলে রাস্তা বাদে হচ্ছে তোমার প্রস্থ, এটা হবে কত? 100 বিয়োগ 3, শুধু 3 মাইনাস হবে, তাহলে কত হবে? 97 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল এটা কত আসবে তোমার? এই যে 147 ইন্টু 97, 147 ইন্টু 97, এটা আসবে 14,259 এত বর্গমিটার। ঠিক আছে, এখন তাহলে রাস্তা বাদে পেয়ে গেছে, এখন তাহলে রাস্তাটা পাবা। অতএব রাস্তার ক্ষেত্রফল এটা কত হবে? এই যে এটা আছে না, এটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, ওটা থেকে এটাকে বাদ দিয়ে দিবা, তাহলে আচ্ছা আমি লিখে দিই 15 মাইনাস 14,259, তাহলে এটা আসবে 741 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কত? ওই যে রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ, এখন বলছে রাস্তাটি পাকা করতে এত সেমি ও এত সেমি প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফলকে ওই যে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা তাহলে প্রথম আচ্ছা এটা ছিল তোমার কত? খ। তাহলে গ হচ্ছে কত? দেখো ইটের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা তাহলে ইটের সংখ্যা দেখো, ইট চাইছে না, ইটের সংখ্যা, ইটের সংখ্যা হবে, দেখো যে রাস্তাটা আছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলকে তুমি ইটের ক্ষেত্রফলে ভাগ করে দাও। ইটের দৈর্ঘ্য 25 আর প্রস্থ দিয়ে দিচ্ছে এত, আচ্ছা সেন্টিমিটার আছে মিটার করতে হবে, 0.25, এটা হচ্ছে দৈর্ঘ্যটাকে, আর প্রস্থটাকে সেন্টিমিটার করলে 0.125। ঠিক আছে, এবার এটা করো, এটা ইটের সংখ্যা চলে আসবে 741 ভাগ 0.25 ইন্টু 0.125, তোমার ইটের সংখ্যা হচ্ছে 23,712, এতটি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইটের সংখ্যা। শেষ, এটা হচ্ছে 16.3। আচ্ছা।